নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন এমন এক গল্প যা হয়তো আপনাদেরও জীবনের কোনো এক অদেখা কোণে লুকিয়ে আছে। এই গল্পটি আমাকে এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তিনি চাননি তার পরিচয় প্রকাশ হোক, তাই আমি তার ইচ্ছেকেই সম্মান জানাচ্ছি। আপনারা যারা এমন গভীর, আবেগী এবং রোমাঞ্চকর গল্প শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা পুরো গল্পটি মন দিয়ে শুনবেন, তাদের জন্য একটি বিশেষ সারপ্রাইজ আছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এই গল্প শুরু হয়েছিল এক সাধারণ বাঙালি পরিবারে, এক আত্মীয়ের বিয়েবাড়িতে। আমার স্বামী অনিক খুবই ব্যস্ত মানুষ। কর্পোরেট অফিসের চাপ, নিয়মিত ট্যুর, সব মিলিয়ে সে প্রায়ই বাড়ির বাইরে থাকত। আমিও তাই একাকিত্বকে সঙ্গী করে দিন কাটাতাম। এই বিয়েবাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, আর অনিকের সবথেকে প্রিয় বন্ধু রাহুল, সেও এসেছিল। রাহুলের বাবা সুরঞ্জন বাবু একজন প্রভাবশালী ব্যক্তি। তার একটি বড় গাড়ি ছিল এবং সেই গাড়ির ড্রাইভারের নাম ছিল কানাই। কানাইয়ার একজন বন্ধু ছিল, নাম রতন। রতন সাধারণ একটি ছেলে, কিন্তু কেন যেন সে আমার প্রতি অন্যরকমভাবে আকৃষ্ট হয়েছিল। বিয়েবাড়ির সাজসজ্জা, হইচই, হট্টগোল এসবের মধ্যে আমি ছিলাম কিছুটা নির্বাক। অনিক তার বন্ধুদের সাথে ব্যস্ত, আমি একা একটি কোণে বসেছিলাম। এমন সময় আমার দৃষ্টি গেল একটি দিকে। সেখানে এক পাশে দাঁড়িয়েছিল কানাই, আর তার পাশে ছিল রতন। রতনের চোখ আমার উপর স্থির ছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল দেখছি, কিন্তু না। যতবারই আমার চোখ সেদিকে যাচ্ছিল, ততবারই সে আমার দিকে তাকিয়ে। তার চাহনিটা সাধারণ ছিল না, সেখানে ছিল এক ধরনের গভীরতা, এক ধরনের অব্যক্ত জিজ্ঞাসা। ঘটনাটা আমার মনে খচখচ করতে লাগল, কারণ আমি অনিকের স্ত্রীর ভূমিকায়। আমার এই আকর্ষণীয় দৃষ্টি বিনিময় বা অন্য কিছু সামাজিকভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু রতনের চাহনিটা আমাকে এক অদ্ভুত টান দিল। তার চোখে আমি দেখতে পাচ্ছিলাম এক ধরনের অসহায়তা, এক ধরনের কামনা, যা আমার মনেও এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। পরের দিনগুলিতে রতন যেন আমার জীবনে এক অদৃশ্য অনুভূতির মতো প্রবেশ করতে শুরু করল। মাঝে মাঝে অনিকের গাড়ি নিয়ে যখন কানাই আসত, তখন রতনও সাথে থাকত। সে সব সময়ই এমনভাবে থাকত যেন আমার দিকেই তার মনোযোগ। আমি যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম, ততই যেন সে আমার কাছাকাছি চলে আসত। তার উপস্থিতি আমাকে এক নতুন ধরনের রোমাঞ্চের স্বাদ দিত, যা অনিকের সাথে আমার সম্পর্কে কখনোই ছিল না। অনিকের জীবনে আমি ছিলাম একজন স্ত্রী, কিন্তু রতনের কাছে আমি হয়তো ছিলাম অন্য কেউ। একদিন অনিক অফিসের কাজে বাইরে গিয়েছিল, আর আমি বাড়িতে একা। হঠাৎই ফোন এলো, একটি অচেনা নম্বর। প্রথমে ধরিনি, কিন্তু বারবার ফোন আসায় ধরতেই হলো। ওপাশ থেকে ভেসে এলো একটি পরিচিত কণ্ঠ, রতনের। হ্যাঁ, বলুন। আমার গলা কাঁপছিল। আপনার সাথে একটু কথা বলতে পারি? রতনের গলার স্বর নরম, কিন্তু তার মধ্যে এক ধরনের দৃঢ়তা ছিল। কি ব্যাপারে? আমার মনে ভয় আর উত্তেজনা একসাথে কাজ করছিল। কিছু না, এমনিতেই খুব একা লাগছিল। আপনার সাথে কথা বললে হয়তো ভালো লাগবে। কিভাবে যেন আমি হ্যাঁ বলে দিলাম। তার সাথে কথা বলতে শুরু করলাম। রতন তার জীবনের নানা কথা বলল, তার একাকিত্বের কথা বলল, আর আমিও যেন আমার ভেতরের সব অব্যক্ত কথাগুলো তাকে বলতে শুরু করলাম। অনিকের ব্যস্ততা, আমার একাকিত্ব, সব। কথাবার্তা বলতে বলতে সময় বয়ে গেল। আমরা একে অপরের প্রতি যেন আরও গভীরে জড়িয়ে যাচ্ছিলাম। সে আমার জীবনে এমন এক আকর্ষণ নিয়ে এসেছিল, যা আমি কখনোই আশা করিনি। তার প্রতিটি কথা, প্রতিটি স্পর্শের অনুভূতি আমার মনে এক নতুন শিহরণ জাগাচ্ছিল। একদিন সে আমাকে বলল, আপনি যদি রাজি থাকেন, তাহলে আজ সন্ধ্যায় একবার দেখা করতে পারবেন? আমার ভেতরটা কেঁপে উঠল। একদিকে ভয়, অন্যদিকে এক তীব্র আকর্ষণ। আমি জানতাম এটা ঠিক নয়, এটা পাপ। কিন্তু মন কি সব সময় সমাজের নিয়ম মানে? আমি শুধু মনে মনে বললাম, আজ আমি মনকে হার মানতে দেব না। সেই সন্ধ্যায় আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম রতনের সাথে দেখা করার জন্য। একটি নির্জন পার্কে আমরা দেখা করলাম। চারপাশের অন্ধকার, চারপাশের নীরবতা যেন আমাদের গোপন মিলনের সাক্ষী হতে চেয়েছিল। রতনের চোখে সেই পুরনো মুগ্ধতা, আর আমার চোখে অজানা এক উত্তেজনা। সে আমার দিকে এগিয়ে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে লাগলো। তারপর তার ঠোঁট আমার ঠোঁটে আলতো স্পর্শ করল। সেই স্পর্শ ছিল বিদ্যুতের মতো।
আমার সারা শরীর কেঁপে উঠল। এতদিন ধরে যে টান, যে আকর্ষণ আমি দমন করে রেখেছিলাম, তা যেন আজ বাঁধ ভেঙে বেরিয়ে এলো। আমরা একে অপরের আরও কাছাকাছি এলাম। তার শরীরের উষ্ণতা আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমি জানতাম এই পথ নিষিদ্ধ, এই পথ পাপ। কিন্তু সেই মুহূর্তে সব ভয়, সব চিন্তা দূরে চলে গিয়েছিল। শুধু ছিল এক তীব্র আকর্ষণ, যা আমাদের দুজনকে চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছিল। রতনের হাত আমার কোমর জড়িয়ে ধরল। আমার শাড়ির আঁচল সরে গেল। তার আঙ্গুল আমার ত্বকে আলতো স্পর্শ করতেই আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি অস্ফুটে কিছু বলে উঠলাম, যা হয়তো সে নিজেও শুনতে পায়নি। তোমার চোখে কি সব সময় এত আগুন থাকে? রতন ফিসফিস করে বলল। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার চোখে চোখ রাখলাম। সেই চোখে আমি দেখতে পাচ্ছিলাম এক গভীর ভালোবাসা, এক তীব্র কামনা, যা আমার মনেও নতুন এক অনুভূতির জন্ম দিচ্ছিল। সে আমার চুলে হাত রাখল, আলতো করে চুলগুলো সরিয়ে আমার কানের পাশে মুখ নিয়ে এলো। তার উষ্ণ নিঃশ্বাস আমার কানের লতিতে স্পর্শ করতেই আমার শরীর শিবার করে উঠল। আমি তোমায় ভালোবেসে ফেলেছি, রতন বলল। আমি স্তব্ধ হয়ে গেলাম। ভালোবাসা? এই নিষিদ্ধ সম্পর্কে ভালোবাসা? কিন্তু আমার মন বলছিল, হ্যাঁ, এ এক গভীর টান, এ এক তীব্র আকর্ষণ, যা হয়তো ভালোবাসারই নামান্তর। সে আমাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। আমাদের হৃদয়ের স্পন্দন যেন একে অপরের সাথে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছিল। আমি অনুভব করছিলাম তার শরীরের প্রতিটি স্পন্দন, তার প্রতিটি শ্বাস প্রশ্বাস। হঠাৎ আমার ফোন বেজে উঠল। অনিকের ফোন। আমি চমকে উঠলাম। এই মুহূর্তে অনিকের ফোন আমাকে যেন বাস্তব জগতে ফিরিয়ে আনল। আমি রতনের কাছ থেকে সরে এলাম। তোমার ফোন বেজেছে, রতন বলল। তার চোখে একটু বিষণ্ণতা। আমার যেতে হবে, আমি বললাম। আমার গলা কাঁপছিল। আবার দেখা হবে? রতনের চোখে সেই একই আকুতি। আমি শুধু মাথা নাড়লাম। সেই রাতে বাড়ি ফিরতে ফিরতে আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্য জগতে চলে এসেছি, যে জগতে প্রেম, পাপ, উত্তেজনা সব কিছুর এক অদ্ভুত মিশ্রণ। এরপর থেকে আমাদের দেখা হওয়া, কথা বলা চলতেই লাগলো। অনেক তখনও ব্যস্ত, আর আমি রতনের মধ্যে খুঁজে পেতাম আমার হারানো উষ্ণতা, হারানো আবেগ। একদিন আমরা যখন একান্তে সময় কাটাচ্ছিলাম, ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে উঠল। কে আসতে পারে এই সময়? আমাদের দুজনের মনেই ভয় কাজ করছিল। রতন দ্রুত পোশাক ঠিক করে দরজার দিকে এগিয়ে গেল। আমি দরজার ওপাশ থেকে শুনতে পাচ্ছিলাম পরিচিত কিছু কণ্ঠস্বর। গল্পটি এখানেই শেষ নয়। আপনাদের কি এই গল্পটি ভালো লাগছে? আপনারা কি জানতে চান এরপর কি হয়েছিল? এই টান টান উত্তেজনার মুহূর্তে গল্পটি শেষ করছি। যদি আপনারা চান এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে, তাহলে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।